আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সোহেলিস লাইফস্টাইল। আপনাদের সবাইকে স্বাগত জানাই একটি নতুন ব্লগ দিয়ে। আমি আমার চ্যানেল শুরু করছি আমাদের এই জার্নি দিয়ে। তো আমরা আজকে এখন আছি দিল্লির আইএসপিটি মানে মহারানা প্রতাপ ইন্টারস্টেট বাস টার্মিনাস, যেখান থেকে দিল্লি থেকে হিমাচল, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব এইসব জায়গায় যাওয়ার জন্য বাস ছাড়ে। এবং এখন যেখানে যাচ্ছি সেটা হলো হিমাচল প্রদেশ। আমরা বেশি দিনের নয়, আমাদের 2 দিনেরই ট্রিপ আছে। তো আমরা এখন যাচ্ছি, আমরা বাস টার্মিনাসে এসেছি। দেখুন কতক্ষণ রাত, কটা বাজে, 11:15 বাজতে চললো। এখন আমরা একটু টার্মিনাসটা দেখুন। এই যে এখানে প্রত্যেকটা স্টেটের এখন এই টিকিট কাউন্টারগুলো আছে, যদিও এখন এগুলো খোলা থাকে না, বিকজ সব এখন বাস, যেটা রেড বাসকে বুক করা হয় বাসের টিকিটগুলো। তো আমরা এখন যাচ্ছি, চলুন আমাদের বাস যেখানে আসবে। আমরা ফ্লিক্স বাসে যাচ্ছি। ফ্লিক্স বাসের প্ল্যাটফর্ম নাম্বার 50 থেকে আমরা যাব। তো আমরা এখন এগোচ্ছি আস্তে আস্তে। চলো আমরা আস্তে আস্তে এগোচ্ছি বাস টার্মিনাসটা। এখান থেকে আপনারা যারা যেতে চাইবেন, এখানে দিল্লিতে একটাই খুব সুবিধা হয়, যারা দিল্লিতে থাকে, যারা ভ্রমণ করতে ভালোবাসে, এইখান থেকে কিন্তু দিল্লি থেকে আপনারা চাইলে 2 দিনের ট্রিপ করতে পারবেন। ফ্লাইটে ইভিনিং বেরিয়ে আপনারা মানডে আবার এসে অফিস করতে পারবেন। তো এখানে যেটা অপারেটররা আছে, যেমন ফ্লিক্স বাস, রিং বাস, ইন্দো ক্যানাডিয়ান বাস, তারপরে ইয়োলো বাস, গোলা বাস, বেদি ট্রাভেলস, তারপরে আরও অনেক বাস আছে। তো আপনারা যেখানে যেতে চাইবেন সেখানকার সেই পার্টিকুলার বাসে আপনারা কিন্তু যেতে পারবেন। তো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে প্ল্যাটফর্ম। এখানে সবাই যাচ্ছে। এটা হচ্ছে বাসের এসকেলেটারও আছে, হ্যাঁ, কিন্তু এখানে এসি নেই, এটাই একটা ব্যাপার। এত বড় টার্মিনাসে এসি রাখাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। এসি হলে একটু ভালো হয়, বিকজ দিল্লিতে যে গরম পড়ে। তো ঠিক আছে, আমি আবার এখন আমাদের বাস আসেনি এখনও, 11:30 নাগাদ আসবে। তো আমরা প্ল্যাটফর্ম নাম্বার 50-তে চলে যাব। প্ল্যাটফর্ম নাম্বার 50 থেকে আমাদের বাস আসবে 11:15টায় ছাড়বে 11:45। তো 11:45-এ ছেড়ে ওটা কালকে 8টার সময় সিমলা, অ্যাকচুয়ালি নয়, আমরা যাবো সগি। আমিও প্রথমবারই শুনেছি ওটা সিমলার আগেই পড়ে আর কি। তো সগিতে আমরা নামবো। সগি থেকে কালকে অ্যাকচুয়ালি আমাদের কিছু রিলেটিভসরা আসবেন, আমার বড় নন্দাই, ওদের সবার সাথেই অ্যাকচুয়ালি দেখা করার জন্যই আমরা যাচ্ছি 2 দিনের ট্রিপে। আর লাস্ট ফ্রাইডেও আমরা ধর্মশালা মেকলাউডগঞ্জ গেছিলাম, আমি আর আমার বর। তো আজকে আবার বেরোচ্ছি, যদি আমার শরীরটা খুবই খারাপ, আজকে সকাল থেকে খুবই খারাপ শরীরটা, তবুও ঘুরতে তো সবাই ভালোবাসে, ঘোরার নাম শুনলে কে না। আর আমরা সত্যি কথা, আমরাও ঘুরতে ভীষণ ভালোবাসি। তো যেহেতু দিল্লি থেকে এগুলো খুব সুবিধা হয়, মানে যাওয়াটা আর কি, আপনি ওই ফ্রাইডে বেরিয়ে মানডে চলে আসতে পারবেন। তো ইটস ভেরি ইজি। আর বাস সার্ভিসটা থাকায় কী হয়, ট্রেনের ওই ঝামেলাটা, ঝক্কিটা পোহাতে হয় না। বাসে করে আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন। তো ঠিক আছে, আমি এখন বসে আছি। তো আপনাদের আবার আমি দেখাবো যখন আমরা বাসে উঠবো। ঠিক আছে, আমি সঙ্গে থাকবেন আপনারা প্লিজ। আর প্লিজ কাইন্ডলি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি এরকম ব্লগও দেবো, এবং ট্রাভেল ব্লগ দেওয়ার চেষ্টা করব, এবং লাইফস্টাইল ব্লগ দেবো। সব কিছু মিশিয়ে আমি চ্যানেলটাকে আমি একটু করতে চাইছি আর কি, চ্যানেলটা দিতে চাইছি। তো প্লিজ আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন আমার প্রোফাইলটাকে যতটুকু পারবেন। আর দেখুন, আপনাদের সাপোর্ট না থাকলে কিন্তু আমি এগোতে পারবো না। তো আপনাদের সাপোর্টটা খুব দরকার।
প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আমি আবার আপডেট থাকবো, সঙ্গে থাকবেন। আমরা এখন প্ল্যাটফর্মে চলে এসেছি। আমাদের বাস 50 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো এই দেখুন প্ল্যাটফর্মটা, ইন্ডিয়া তো এখানে অনেক কিছুই সম্ভব। আমাদের পাবলিকরাই এত নোংরা, কে মেনটেন আর কে করবে। ওয়াশরুমে গেছিলাম, এত নোংরা ওয়াশরুম, মানে ওটা ভাবাই যায় না, এত বাজে ওয়াশরুম। তো এখানে দেখুন, এই দেখুন লক্ষ্মী হলিডেজ, এরকম দেখাচ্ছি। লক্ষ্মী হলিডেজের বাস এখানে, ওখানে গতি ট্রাভেলস, আবার লক্ষ্মী হলিডেজ, এখানে নানা জায়গায় বাসগুলো যাবে। এই দেখুন সবাই এখন রেডি, যে যে যার গন্তব্যস্থলে যাবে। সবাই ঘুরতে যাচ্ছে, অনেকে কাজে ছুটতে যাচ্ছে, অনেকে আবার বাড়ি যাচ্ছে, অনেকে নানা জায়গায় যাচ্ছে। তো এইটা দেখুন, এখানে সেখানে লোক দাঁড়িয়ে পড়ছে, যেখানে সেখানে নোংরা ফেলে দিচ্ছে। এটা আমাদের ইন্ডিয়া, কিছু করার নেই। আমরা শত চেষ্টা করলেও পারবো না। প্ল্যাটফর্মটা কোথায়? 43। আমাদের প্ল্যাটফর্মটাই খুঁজে পাচ্ছি না। 43 পরে আবার 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এলো। আমি অ্যাকচুয়ালি একটু প্ল্যাটফর্মটা খুঁজে নিয়ে আপনাদেরকে আমি আবার বাসে উঠে আমি আপডেট দিচ্ছি, কারণ প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছি না আমরা। আমি আবার ফিরে আসছি। অবশেষে আমাদের বাস ছাড়লো কাশফুলি গেট থেকে। প্রায় 45 মিনিট লেট করে বাস ছেড়েছে। প্রচণ্ড গরম, মানে বিধ্বস্ত হয়ে পড়েছি গরমে বাইরে। এখন এখানে এসে একটু রিল্যাক্স মনে হচ্ছে। শরীরটা খুব খারাপ তো আমার সকাল থেকেই, তবু আচ্ছা যাচ্ছি পাহাড়ের টানে। তো এখন দেখা যাক। প্রচণ্ড ভিড়, মাত্র রাত্রি 11:30টার সময় আপনাদের দেখাতে পারিনি তখন আমি, বিকজ শরীরটাও খারাপ ছিল তখন, মানে এতটা পরিস্থিতিও ছিল না আপনাদের দেখানোর মতো। কী ভিড়, মানে রাত্রির 11টা 11:30 বোঝাই যাচ্ছে না বাসটা মনে আসতে। তো এখন ফাঁকা হয়ে যাচ্ছে, সব বাস বেরিয়ে যাচ্ছে, সব ফ্লিক্স বাস বেরোচ্ছে এখন সব। এই দেখুন আগে একটা বাস বেরোচ্ছে, এটা হচ্ছে পিটিসি স্কাই বাস। এখন মোটামুটি বাস স্ট্যান্ড বলতে পারেন ফাঁকা, সব যে যার গন্তব্যস্থলে রওনা দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমার মনে হলো, কারণ বেশিরভাগ মানুষ তো ফ্রাইডে অফিস করে, তো মানে ওরা অফিস করে তারপর একটু লেটের থেকে বেরোয়, তার জন্যই এই সময়টায় প্রচণ্ড ভিড় থাকে। তো আমরা বেসিক্যালি এই টাইমে কোনোদিন যাইনি কাশ্মীর গেট থেকে। আমরা মানে গেলেও ওই 8:30 9টা ওরকম টাইমের বাসে করেই গেছি কাশ্মীর গেট থেকে। তো এবার এই ফার্স্ট টাইম 11:30 মানে 11:45টার বাসে আমাদের টিকিট কাটা হয়েছে। তো এখানে এসে দেখলাম বাপরে বাপ, চেহারাটা পুরো অন্যরকম। এই প্রত্যেকটা বাস ছাড়ছে বলে এতটাই, এখন ভাবুন 12:30 বাজে, মানে এত জ্যাম রাস্তায় এতটাই জ্যাম, মানে বাস বেরোতেই পারছে না বাস টার্মিনাস থেকে। থেমে বেরোচ্ছে। এখন ধীরে ধীরে বাস স্ট্যান্ড ফাঁকা, মানে এই জায়গাগুলি ফাঁকা। 17 16 এই যে HRTCর বাস দেখুন, এটা হচ্ছে মানে গভর্নমেন্ট ভলভো বাস। এই যে HRTC লেখা আছে, আপনারা যেতে পারবেন। এগুলি সব PRTC, মানে পাঞ্জাব রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। এই দেখুন, ও এখানে
এখান থেকে গভর্নমেন্ট বাস ছাড়ে ভাবি, এগুলো সব দেখো গভর্নমেন্ট বাস। পিআরটিসি, তারপর এইচআরটিসি, ফ্লিক্স বাস তো অন্য প্ল্যাটফর্ম, এটা তো 15, 16, 14 নম্বর। আচ্ছা, স্টার্টিং গুলো গভর্নমেন্টকে দিয়েছি। তো আমাদের জিংবাস ম্যাক্স, জিংবাস ম্যাক্স স্লিপার না, সিটার সিটার। এখনো বেরোচ্ছে, আর চিন্তা করতে পারছেন ভিড়টা এখন, ভাবো না রাত্রি 12:30টায়। শরীর আর দিচ্ছে না, সকাল থেকে শরীরটা এত খারাপ, শরীর আর পারমিট করছে না, আর পারছি না। হ্যাঁ, আমার ভিডিও কোয়ালিটিটা হয়তো এতটা ভালো হবে না, বাস একটু ক্যামেরা প্রবলেম, একটু আলোটাও কম আছে, মোটামুটি দেখা আজকে বেরিয়ে যাক। এখন সব কোনো নিয়ম নাই, কোনো সিস্টেম নেই, দেখো না। ये देखो बारह जी तो स्पेस नहीं है, मस्त দেখা रहा है, कोई तो ई जगह नहीं लाइक এই দেখো মাঝখানে बास नहीं आते ना। जल्दी भी खड़ी नहीं है। দেখুন পুরো মাঝখান দিয়ে বাসটাকে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে গেছে। এটা হলো ইন্ডিয়া, বুঝতে পারছেন? এই দেখুন বাসটা পুরো মাঝখান দিয়ে ঢুকিয়ে বেরিয়ে গেছে। কিরকম মানে কি বলবো আপনাদের, ঠিক আছে। এখন করতে থাকে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, চাইছি না এত লং ভিডিও, আপনাদের তো অবভিয়াসলি আপনারা দেখতে এখন অনেকটা বোর ফিল হয়তো করবেন, তাই জন্য আমি দিচ্ছি না। এই দেখুন এটা বেরোচ্ছে এখন কাশ্মীরের থেকে, এই দেখুন বুঝতে পারছেন? হ্যাঁ, ওই জন্য মহারানা প্রতাপ ইন্টারস্টেট বাস টার্মিনাল ওখান থেকে বেরোচ্ছে। অনেকটাই লেগ স্পেস আছে, আমরা প্রথম সিটেই আছি, অনেকটাই লেগ স্পেস। ফ্লিক্স বাসটা অ্যাকচুয়ালি তো ইন্টারন্যাশনাল অপারেটরদের দ্বারা পরিচালিত হয়, তো এটা ইন্টারন্যাশনাল বাস অ্যাকচুয়ালি, কিন্তু এটা এতটাই মানে কী বলবো, ইন্ডিয়াতে লোকাল অপারেটর, লোকাল, হ্যাঁ ইন্ডিয়াতে লোকাল অপারেটর, কিন্তু এত পাংচুয়ালিটির অভাব। ওরা বলছিল রাস্তায় এত জ্যাম ছিল, 2.5 ঘন্টা এক জায়গায় দাঁড়িয়েছিল, রেলি তো এটা ইজ ভেরি কমন। তো ঠিক আছে, এখন বেরিয়ে বাস স্ট্যান্ড থেকে চলুন আমরা এখন শুয়ে পড়ি, আবার কালকে ছবিতে গিয়ে আমরা আবার দেখাবো আপনাদের। মাঝখানে যদি আমি উঠি বা যদি স্কোপ পাই তাহলে নিশ্চয়ই আমি ভিডিও করব। আমরা এখন দাঁড়ালাম কৃষ্ণ ধাবাতে, আমাদের ডিনার ব্রেক বলেছে, তো জোড়া ডিনার ব্রেক দিল, এখন কিছু খেতে হবে।
নমস্কার, গুড মর্নিং ফ্রম চণ্ডীগড়। আমরা এখন চণ্ডীগড় রাজু দিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বাসটা একটু লেটে আছে। তো আমাদের পৌঁছতে পৌঁছে 9টা বাজবে। আমি আপনাদের দেখাচ্ছি আরেকটা বাস যাচ্ছে এবং চণ্ডীগড়ের রাস্তাগুলো এত সুন্দর। এই দেখুন, সানরাইজটা হলো, ভিউটা খুব সুন্দর, খুব সুন্দর ভিউটা ছিল। এই দেখুন চণ্ডীগড় শহরটা। আমরা আরো কিছুক্ষণের মধ্যেই এইচপিতে ঢুকবো, হিমাচল প্রদেশে। এই দেখুন সানরাইজ হয়েছে। জার্নিটা খুব ভালোই ছিল। ফ্লেক্স বাসের কমফোর্টেবিলিটি ঠিকঠাকই, খারাপ না। তো সিটগুলো বেশ বড় বড় সিটের গুলো, এবং যেটা ওরা ব্ল্যাঙ্কেটটা দেয় ওটাও বেশ প্রিমিয়াম কোয়ালিটির। কিন্তু বাসটা একটু পুরোনো, খারাপ ছিল না জার্নিটা। মোটামুটি রাতে মোটামুটি ঘুম হয়েছে, মানে ভেঙেছে ঘুমিয়েছে, ভেঙেছে ঘুমিয়েছে, এরকম হয়েছে। তো এখন আবার একবার ঘুমানোর ট্রাই করবো। তো ভাড়া এই শহরটাকে, এই যে শহর, জ্যামে আটকে আছে, সিগনালে দাঁড়িয়েছে বাসটা। এই আমার সামনে ঢাকা, সামনে কেবিন আছে। তো একজন ক্যাপ্টেন আছে না, একজন সাথে যিনি আপনাদের নিয়ে আছে, দুজনেই আছে এই বাসে। আপনাদের আবার আমি যখন হিমাচলে ঢুকবো, আমি আবার আপনাদের ভিডিও করে রাখবো, আসতে থাকবো। আমরা এসে আমাদের হোটেলে সগি। তো সগিতে পৌঁছে গেছি। এখন দেখুন আমাদের হোটেল থেকে ভিউটা, জাস্ট সি দ্য ভিউ। অসাধারণ ভিউ, অসাধারণ। এবং রুমটা জাস্ট দেখুন, ইটস এ 4 স্টার হোটেল অ্যাকচুয়ালি। তো এই দেখুন, এই যে রুমটা, দিস ওয়ান। এটা টিভি, এটা তো ক্লোজেট। এখানে এই যে